প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ক্লাস 9-10 চমৎকার একটি সমাধান করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে সুন্দরভাবে অঙ্কটি সহজেই বুঝতে পারবে। এখন এটাকে সমাধান করতে বলা হয়েছে, ঠিক আছে? সে অঙ্কে সমাধান করো। এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি ইকুয়াল টু 0 আর কি, 0। এই অঙ্কটির সমাধান করে দেখাতে বলেছে, ঠিক আছে? এখন অঙ্কের সবসময় সমাধান লিখতে হবে। অঙ্কের সবসময় সমাধান লিখতে হবে। সমাধান লেখার পরে এটা খাতায় লেখার পরে অঙ্কটি সম্পূর্ণরূপে পাঠাইতে হবে। এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এ দাগ দিতে হবে এভাবে দিয়ে, তারপর এক্স মাইনাস থ্রি এ মাইনাস এই থ্রি বি বাই এ প্লাস বি, এই বি ইকুয়াল টু 0। এইটি হচ্ছে অঙ্ক মূলত। আর সমাধান করতে গেলে অবশ্যই বা দিয়ে করতে হবে অথবা অর দিয়ে করতে হবে, ঠিক আছে? এখন আমরা একটা কাজ করি, এই যে অঙ্কটি আছে একে সেপারেট করার চেষ্টা করি, ঠিক আছে? আগে যথারীতি এভাবে বসিয়ে দিতে হবে এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এই দাগ থাকলো এই এখানে এক্স থাকলো এই মাইনাস থ্রি কমন নিলাম এখানে, তাহলে এ প্লাস বি থাকে, তাই না? অঙ্কটি এরকম তো, এভাবে মাইনাস থ্রি এ কমন নিলে এ প্লাস বি, আর নিচে যা তাই বসিয়ে দিতে এ প্লাস বি আর ইকুয়াল টু এই 0। সবসময় এতটুকু বসিয়ে দিতে হবে এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ এর সবসময় বসাতে হবে। এখন একটা পদ আর একটা পদ প্রত্যেকটার নিচে এই অঙ্কটি বসিয়ে দিতে হবে। এ প্লাস থাকলো, তো এক্সের নিচে এই এ প্লাস বি বসিয়ে দিলাম, আর এই মাইনাস থাকলো, এই থ্রি থাকলো এ প্লাস এই বি ইন্টু আর এই নিচে আসছে এ প্লাস বি আর এই ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন এইগুলো সবসময় সমান বসিয়ে যেতে হবে। মাইনাস বি এই প্লাস এক্স মাইনাস বি এ, এখন এক্স মাইনাস এ প্লাস বি এরকম, ঠিক আছে? আর এ মাইনাস আর এটা তো কাটা যায়। এখানে কি থাকলো, এখানে থাকলো 3 ইকুয়াল টু 0। এখন এইবার আমরা একটা পদ্ধতি করি, এটা কি 3 না, তিনটে বিভাগে বিভক্ত করে বলি -1 -1 -1 প্রত্যেকটার সাথে নিয়ে এসে সংক্ষেপ করি। এখন যেহেতু 9-10 এখন ক্লাস 6-7 মতন করলে তো হবে না, তিনটে সেকশনে বিভক্ত করে সঙ্গে সঙ্গে নিয়ে আসি। এক্স মাইনাস এ বাই বি একটা নিয়ে আসলাম -1 এই -1 এই প্লাস এক্স মাইনাস বি বাই এ -1 এই প্লাস এক্স বাই এ প্লাস বি এই তিনটেতে আরেকটা -1 আর ইকুয়াল টু 0, এই 0তে গেল। এইবার খণ্ড খণ্ডভাবে প্রত্যেকটার লসাগু করতে হবে। এই প্লাস ইকুয়াল টু 0, প্রত্যেক এর লসাগু বি এর এ আর এ প্লাস বি, ঠিক আছে? এই 0 থাকলো। এখন এই বি বাদ গেলে এখানে কি থাকে, বি দিয়ে বির বাদ দিলে 1 থাকে, উপরে যা গুণ করবো একই হবে এক্স মাইনাস এ আর নিচে এ তো কিছু নেই, সরাসরি বির সাথে গুণ হয়েছে প্লাস মাইনাসে মাইনাস এখানে বি, এক্ষেত্রে একই এক্স মাইনাস বিতে যাবে মানে আছে এতে কেটে গেল, আর এই মাইনাস এই এ সহজে বসিয়ে দিলাম যা তাই, ঠিক আছে? এখানে এটা বাদ গেল, অর্থাৎ এটাতে এ প্লাস বি দ্বারা ভাগ দিলে 1 থাকে, আবার এক্সের সাথে গুণ করলে এক্সই হয়, এই মাইনাস এখন সরাসরি 1 সাথে এই মাইনাসের জন্য এই সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাসে মাইনাস বি। এইবার এখানে দেখা যাচ্ছে আছে কত, মাইনাসে মাইনাস বি, প্রথমে এক্স আছে মাইনাস বি মাইনাস এ, এখানে এক্স আছে মাইনাসে মাইনাস বি, মানে প্রত্যেকটা উপরের জিনিস একই,
উপরতে একই জিনিস করলাম, মানে এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলাম। এখানে কমন এলে কী থাকে, এটা চলে গেলে কী থাকে, উপর থাকে 1, নিচে যা থাকে বি, এই প্লাস এখানে উপরটা চলে গেলে 1/a, এটা সুন্দর করে দিই, এ প্লাস এখান থেকে কী থাকে 1/a প্লাস বি, এ ব্র্যাকেট ইকুয়াল টু 0। এখন এ মানে কি, এই দুইটা রাশির গুণফল আছে 0, তার মানে আছে হয় এইটা সমান সমান 0 হবে অথবা এটা সমান 0, কারণ কি আমরা কোনটার মান 0 আমরা জানি না, অথবা দুইটাই 0। কিন্তু একটা জিনিসটা অবশ্যই বুঝতে পারি, 1 কি একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুব সংখ্যা, এর মান কখনো 0 হয় না, অতএব এইটা সমান সমান 0 হবে। এখানে লেখা অতএব এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। ব্র্যাকেট কী লিখতে হবে, যেহেতু 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি, এই নট ইকাল টু 0, কারণ কনস্ট্যান্ট সমান সমান কখনো 0 হয় না, এই জন্য লিখলাম আর কি। ওটার সমাধান হবে না, এক্ষেত্রে এটা মানটা বের করে নিতে হবে। এক্স এ সাইডে রাখলাম, ওই বারে যেহেতু এখানে মাইনাস ছিল, ওই বারে গেলে সবগুলো প্লাস হয়ে যাবে। অতএব নির্ণীয় সমাধান এক্স ইকাল টু এই এ প্লাস বি, এটি হচ্ছে অ্যান্সার। ব্র্যাকেট লিখতে পারি আর কি। বন্ধুরা, আমার এই ভিডিওটি বা এই অঙ্কের টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে, আশা করি। ধন্যবাদ সবাইকে।